এদিকে ধীরে ধীরে যেভাবে বাংলাদেশের মাটিতে একের পর এক নীল সিনেমার মতো টিকটকার বেড়ে যাচ্ছে, তাতে করে এই আগামীর ভবিষ্যৎ ধ্বংসের দিকে যাচ্ছে বলে অনেকেই ধারণা করছে। চলেন আজ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, চোখ নেশাগ্রস্ত। আজকে আমি অনেক খুশি। আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে মনে হয় মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক, একবারে বিয়েটাই হয়ে যাক। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, একটাবার চিন্তা করে দেখেন তো ভিডিওটি দেখে আমরা কি শিক্ষা নিতে পারি? এখানে শিক্ষা নেওয়ার কিছুই নেই, বরং ভিডিওগুলো দেখে সমাজের ছোট ছোট ছেলেগুলোকে অতি শীঘ্রই বড় হতে সাহায্য করছে এই সব টিকটকাররা। এই দেশে ধর্ষণ থেকে শুরু করে নানান অসামাজিক কাজ এই টিকটকারদের কারণে বেড়েই চলেছে দেশের মাটিতে। এখানে সব টিকটকারদের আমরা বলছি না, কিছু কিছু টিকটকার আছে যারা নিজের শরীর বিলিয়ে দিতে দ্বিধা করে না। তারা এই সামাজিক মাধ্যম ফেসবুক থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত বিভিন্ন অসামাজিক কাজ ও অসামাজিক কিছু ভিডিও ধারণ করেই এই ভালো ভালো প্ল্যাটফর্মগুলো নষ্ট করে ফেলছে। একটাবার চিন্তা করে দেখেন যে এই সব ভিডিওগুলোর কমেন্টস বক্স ওপেন করলে তাদের ভক্তদের মতামত দেখলেই আপনার চোখ কপালে উঠবে। চলেন সেই সব ভিডিওর নিচে থাকা কিছু কমেন্ট দেখে আসা যাক। এত কিছু দেখার পর শেষে কিন্তু আজ তারাই নাকি এই দেশের মুখ উজ্জ্বল করে সেলিব্রিটি হয়েছে বাংলাদেশের মাটিতে। তারাই আবার বড় বড় শোরুম থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন মডেলের ফোন রিলিজ হওয়া মাত্রই দেখবেন তাদেরকে সামনের সারিতে। এইসব সুশুরি মার্কা ভিডিও করে যদি টাকা কামানো যায় এবং বড় সেলিব্রিটি হওয়া যায়, তাহলে তো সবাই এখন এইসব করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা নিজের আত্মসম্মান ও বিবেক খাটিয়ে বড় হতে চায় এই সমাজে, তাদেরকে এই সমাজের কিছু মানুষ বড় হতে দেয় না। কেননা সততা বলতে এখন এই সমাজে আর কিছুই নেই, আছে শুধু সব জায়গায় কোমর দোলানো ডান্স। একটাবার চিন্তা করে দেখেন তো আমরা কি বাংলাদেশি নাকি অন্য কোনো গ্রহে বসবাস করছি? এই সব টিকটকারদের নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আসেন দেখা করি, বৃষ্টিতে ভিজি, প্রেম হলে হোক, না হলে সর্দি কাশি হোক, কিছু তো একটা হোক। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।